হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জয়েস ক্লাসরুম। আজকে আমরা রেভিনিউ চ্যাপ্টারের থার্ড পার্টে এসেছি। থার্ড পার্টে আমরা ডিসকাস করব গড় রেভিনিউ ও প্রান্তিক রেভিনিউয়ের মধ্যে সম্পর্ক। তো দেখো, মেনলি তিন ধরনের সম্পর্ক হয়। ফার্স্টলি, প্রথমটা হচ্ছে যখন আমার গড় রেভিনিউ যেটা আছে সেটা যদি সমান থাকে। সেটা সমান কখন থাকে? যখন দাম সমান থাকে। কেন আমরা জানি গড় রেভিনিউ ইকুয়ালস টু দাম, ঠিক আছে? অ্যাভারেজ রেভিনিউ ইকুয়ালস টু প্রাইস। যখন অ্যাভারেজ রেভিনিউটা একই থাকবে, ধরো অ্যাভারেজ রেভিনিউ সবকটাতে 10 রয়েছে, তাহলে মার্জিনাল রেভিনিউ মানে প্রান্তিক রেভিনিউও কিন্তু সমান থাকবে, একই থাকবে। এটা কখন হবে? এটা হবে যখন দামটা একই থাকবে। মানে আমরা জানি দাম ইকুয়ালস টু অ্যাভারেজ রেভিনিউ। তো দাম যখন সমান থাকবে, একই থাকবে, অ্যাভারেজ রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউ দুটোই কিন্তু একই থাকবে, ঠিক আছে? আচ্ছা, এই কেসটা কখন হবে? যখন পূর্ণ প্রতিযোগিতা থাকবে, মানে যেখানে মার্কেটে পূর্ণ প্রতিযোগিতা থাকে। পূর্ণ প্রতিযোগিতার মার্কেটে কিন্তু দাম সমান থাকে। দাম না ক্রেতা ডিসাইড করে না বিক্রেতা ডিসাইড করে, দামটা মার্কেট ডিসাইড করে। আর এরকম একটা প্রতিযোগিতাতে দাম সবসময় ফিক্স থাকে। দাম ফিক্স থাকলে অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউও কিন্তু ফিক্স থাকবে। তাহলে আমরা লিখতে পারি এমআর ইকুয়ালস টু এআর, ফার্স্ট রিলেশনটা। নেক্সট রিলেশনটা হচ্ছে, আচ্ছা, যদি গড় রেভিনিউ কমে তাহলে প্রান্তিক রেভিনিউ গড় রেভিনিউ অপেক্ষা কম করবে। এটা হলো একটা অপূর্ণ প্রতিযোগিতার তে আমরা এরকম দেখতে পারি। অপূর্ণ প্রতিযোগিতাতে কি হয় না, দাম ফিক্স থাকে না, দাম কমতে পারে, বাড়তে পারে, ঠিক আছে? যদি বেশি রেভিনিউ আমরা অপূর্ণ প্রতিযোগিতাতে যদি কোনো একটা ক্রেতা বেশি রেভিনিউ ইনকাম করতে চায়, তাহলে তাকে দামটা কমাতে হবে। কেননা দাম কমালেই তার বিক্রি বেশি হবে আর বেশি রেভিনিউ সে পাবে। তাহলে অপূর্ণ প্রতিযোগিতাতে কি হয়, দামটা যখন কমছে আমরা দেখব যে অ্যাভারেজ রেভিনিউ যেটা আছে, ঠিক আছে, গড় রেভিনিউটাও কমছে। আর মার্জিনাল রেভিনিউ গড় রেভিনিউর থেকে বেশি করে কমছে। দেখো, যখন অ্যাভারেজ রেভিনিউ মানে গড় রেভিনিউ যখন 10, প্রান্তিক রেভিনিউ তখন 10, প্রথমটা একই থাকবে। গড় রেভিনিউ যখন 9, প্রান্তিক রেভিনিউ তখন 8। গড় রেভিনিউ যখন 8, প্রান্তিক রেভিনিউ কিন্তু আরও 8-এর থেকে অনেকটা কম, 6। গড় রেভিনিউ যখন 6, প্রান্তিক রেভিনিউ 0। গড় রেভিনিউ যখন 4, প্রান্তিক রেভিনিউ -4। আর গড় রেভিনিউ যখন 3, প্রান্তিক রেভিনিউ -2। তার মানে গড় রেভিনিউ তো কমছেই, কিন্তু প্রান্তিক রেভিনিউটা গড় রেভিনিউ থেকে বেশি কমছে, ঠিক আছে? এটা হলো সেকেন্ড রিলেশন। থার্ড রিলেশনটা কি বলছে না, যদি গড় রেভিনিউ বাড়ে তাহলে প্রান্তিক রেভিনিউ গড় রেভিনিউ অপেক্ষা বেশি বাড়বে। গড় রেভিনিউ যখন বাড়বে মানে দামটা যখন বাড়বে, তখন আমার গড় রেভিনিউও বাড়বে, আর সেক্ষেত্রে প্রান্তিক রেভিনিউ কিন্তু গড় রেভিনিউর থেকে বেশি হবে। সেকেন্ড কেসটা যেটা বলছিল, গড় রেভিনিউ যদি কমে, প্রান্তিক রেভিনিউ গড় রেভিনিউর থেকে বেশি কমবে, ঠিক আছে? আর থার্ড কেসটাতে বলছে গড় রেভিনিউ যদি বাড়ে, প্রান্তিক রেভিনিউ গড় রেভিনিউ থেকে বেশি বাড়বে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, যখন এআর কার্ভটা, আমরা জানি যে এআর কার্ভটা একটা নিচের দিকে স্লোপিং বা নিচের দিকে ঢাল আছে, এরকম একটা লাইন হয়। আর গড় রেভিনিউ, এই প্রান্তিক রেভিনিউ যেটা হয় সেটা গড় রেভিনিউ থেকে কম হয়, ঠিক আছে? তাহলে একটা জিনিস লক্ষ্য করবে, যদি আমরা একটা পয়েন্ট নিয়ে নিই, এখানে পি, একটা পয়েন্ট নিয়ে নিলাম পি পয়েন্ট থেকে যদি আমরা একটা পারপেন্ডিকুলার টানি, ঠিক আছে, এটা স্ট্রেট লাইন টানি 90 ডিগ্রিতে, তাহলে দেখবে যে এই পোর্শনটা ইকুয়ালস টু এই পোর্শনটা, মানে এটা সমান হবে, ঠিক আছে? গড় রেভিনিউর হাফ হবে মার্জিনাল রেভিনিউ। মানে তুমি যে কোনো পয়েন্ট নিয়ে নেবে, এখানে পি আমরা নিয়েছি, এখানে যদি আমি কিউ পয়েন্ট নিয়ে নিই, কিউ না এম নিয়ে নিচ্ছি একটা পয়েন্ট, সেখান থেকে যদি আমি একটা লাইন টানি এরকম, তাহলে এইটা ইকুয়ালস টু এটা হবে।
আমি যদি এখানে নাম দিই MN আর এখানটা নাম দিই যদি S, তাহলে আমরা বলতে পারবো NS ইকুয়ালস টু SM। ঠিক আছে, এই পার্টটা ইকুয়ালস টু এই পার্টটা হবে। সব সময় গড় রেভিনিউ সবসময় এই মার্জিনাল রেভিনিউ গড় রেভিনিউতে সবসময় কম হবে। আর যদি একটা লাইন টানা হয় এরকম, তাহলে এই পার্টটা ইকুয়ালস টু এই পার্টটা হবে। ঠিক আছে, আচ্ছা এটা তো গেল যদি গড় রেভিনিউ আর প্রান্তিক রেভিনিউ যদি একটা স্ট্রেট লাইন হয়। যদি এটা স্ট্রেট লাইন না হয় তখন কি হবে? যদি এটা একটা কার্ভ ফর্মে থাকে তাহলে কি হবে দেখে নেব। যদি গড় রেভিনিউ আর প্রান্তিক রেভিনিউ যদি একটা কার্ভ ফর্মে থাকে, মানে ধরো এরকম টাইপের হচ্ছে, ঠিক আছে, তাহলে যদি কোনো একটা আমরা পয়েন্ট নিয়ে নিই, এখানে পি কোনো একটা পয়েন্ট নিয়ে নিলাম, আর সেই পয়েন্ট থেকে যদি আমরা একটা লাইন এরকম টেনে দিই, তাহলে কিন্তু এই ক্ষেত্রে মানে লাইনের যে মিড পয়েন্টটা হবে, মানে ধরো এটা লাইনটার মিড পয়েন্ট, এই মিড পয়েন্টের বাঁদিকে মার্জিনাল রেভিনিউটা বাঁদিক দিয়ে যাবে। মানে যদি উত্তল হয়, কার্ভটা যদি উত্তল হয়, তাহলে কোনো একটা পয়েন্ট অ্যাভারেজ রেভিনিউর কার্ভের ওপর যদি আমরা নিয়ে নিই, সেখান থেকে যদি একটা লাইন টানি, তাহলে এই লাইনের মিড পয়েন্টের বাঁদিক দিয়ে প্রান্তিক রেভিনিউ কার্ভটা যাবে। আর যদি অবতল হয় তাহলে কি হবে দেখে নেব। অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ, এখানে কোয়ান্টিটি 0। যদি অবতল হয়, মানে যদি এরকম হয়, এক্ষেত্রে যদি আমরা অ্যাভারেজ রেভিনিউয়ের ওপর একটা পয়েন্ট নিয়ে নিই, সেখান থেকে একটা লাইন টানি, তাহলে লাইনের যে মিড পয়েন্ট, সেই মিড পয়েন্টের ডান দিক দিয়ে প্রান্তিক রেভিনিউ কার্ভটা, মানে মার্জিনাল কার্ভটা, MR কার্ভটা যাবে। ঠিক আছে, মিড পয়েন্টের ডান দিক দিয়ে যাবে যদি অবতল হয়। আর যদি উত্তল হয় তাহলে প্রান্তিক রেভিনিউটা মিড পয়েন্টের বাঁ দিক দিয়ে যাবে। এবারে আমরা দেখব গড় রেভিনিউ, প্রান্তিক রেভিনিউ ও চাহিদার স্থিতিস্থাপকতার মধ্যে সম্পর্কটা কীরকম হয়। তাহলে আমরা ফার্স্টে ডায়াগ্রামটা এঁকে নিই। এখানে আমরা নিচ্ছি কোয়ান্টিটি, এখানে গড় রেভিনিউ আর প্রান্তিক রেভিনিউ। ঠিক আছে, একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি বি, সেই পয়েন্ট থেকে আমরা টানছি অ্যাভারেজ রেভিনিউ, আর ঠিক মাঝামাঝি যাচ্ছে মার্জিনাল রেভিনিউ। এখানে একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি পি, সেখান থেকে আমরা সোজা একটা লাইন টানছি, কিউ নিচ্ছি, এই লাইনটা এস নিচ্ছি, আর এটা নিচ্ছি সি, এই পয়েন্টটাকে নিয়ে নিচ্ছি টি। ঠিক আছে, এবার দেখো আমাদের একটা রিলেশন বার করতে হবে গড় রেভিনিউ, প্রান্তিক রেভিনিউ, চাহিদা স্থিতিস্থাপকতার মধ্যে। সেটা আমরা কিভাবে বার করব? দেখো AR মাইনাস MR কত হচ্ছে? ARটা হচ্ছে আমার PQ, ঠিক আছে, এই লাইনটা। আর যদি MR নিই তাহলে হচ্ছে আমার TQ, এই পার্টটা। তাহলে PQ মাইনাস TQ কত হচ্ছে? PT হচ্ছে, এই পোর্শনটা হচ্ছে। ঠিক আছে, এবার এই যে ট্রায়াঙ্গেলটা, এই যে ত্রিভুজটা রয়েছে, আর এই ত্রিভুজটা তো সমান, এই ত্রিভুজটা, এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা সমান। তাহলে আমরা বলতে পারি PT ইকুয়ালস টু BS, বলতে পারি ইকুয়ালস টু BS। ঠিক আছে, এবার দেখো যদি আমরা গড় রেভিনিউকে চাহিদা রেখা ধরি, তাহলে এই রেখাটার স্থিতিস্থাপকতা কি হবে? ইলাস্টিসিটি ইকুয়ালস টু, আমরা ইলাস্টিসিটি চ্যাপ্টারে পড়েছিলাম যে কীভাবে বার করতে হয়, নিচের পোর্শন ডিভাইডেড বাই ওপরের পোর্শন। তাহলে OS ডিভাইডেড বাই BS, তাহলে ইলাস্টিসিটি হচ্ছে OS বাই BS। এবার OS ইকুয়ালস টু PQ। দেখো OS ইকুয়ালস টু PQ, এই লাইনটা ইকুয়ালস টু এই লাইনটা। তাহলে আমরা বলতে পারি OS ইকুয়ালস টু অ্যাভারেজ রেভিনিউ।
জাস্ট ওএস এর জায়গায় অ্যাভারেজ রেভিনিউটা পুট করে দেবো, অ্যাভারেজ রেভিনিউ বাই বিএস। ঠিক আছে, তাহলে বলতে পারি বিএস ইকুয়ালস টু, জাস্ট সাইডটা চেঞ্জ করে নেবো, অ্যাভারেজ রেভিনিউ বাই ই। ঠিক আছে, এবার আমরা আগে পেয়েছিলাম অ্যাভারেজ রেভিনিউ এআর মাইনাস এমআর ইকুয়ালস টু বিএস। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এআর মাইনাস এমআর ইকুয়ালস টু বিএস, অথবা এআর মাইনাস এমআর ইকুয়ালস টু বিএস এর জায়গায় এই ভ্যালুটা পুট করে দেবো, এআর বাই ই। সাইড চেঞ্জ করলে কি হবে, এআর এটা এপাশে নিয়ে এলাম, এআর বাই ই ইকুয়ালস টু এমআর। যদি আমরা এটাকে এআরটা কমন নিয়ে নিই, এআর 1 মাইনাস 1 বাই ই ইকুয়ালস টু এমআর। এটাই হচ্ছে আমার রিলেশন গড় রেভিনিউ, প্রান্তিক রেভিনিউ আর চাহিদা স্থিতিস্থাপকতার মধ্যে। মানে এআর এআর 1 মাইনাস 1 বাই ই ইকুয়ালস টু এমআর, এটাই হচ্ছে রিলেশন। ঠিক আছে, তো রেভিনিউ চ্যাপ্টারটা এখানেই কমপ্লিট হচ্ছে। তোমাদের যদি কোনো কোয়েরিজ থেকে থাকে, যদি কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে আমার সাথে অবশ্যই ডিসকাস করো, কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের সাথে, যাতে তারাও বেনিফিটেড হয়, তাদের বুঝতে সুবিধা হয়। আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, তাহলে আমিও মোটিভেটেড থাকবো আরও বেশি ভিডিও বানাবার জন্য। লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।